1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এভাবে কিন্তু নরমাল ফ্রিজে রেখে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাজার থেকে অনেক দাম দিয়ে তরমুজ কিনে এনে তরমুজের খোসাটা কিন্তু ফেলে দেই। তো এত দাম দিয়ে তরমুজ কিনে এনে তরমুজ খাওয়া শেষে যদি খোসাটা না ফেলে দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় তাহলে কেমন হয়? মাত্র ২টি উপকরণ দিয়ে সে রেসিপিটা তৈরি করা যাবে। সেটা হচ্ছে তরমুজের খোসার মোরব্বা। তো চলুন দেখি কিভাবে রেসিপিটা তৈরি করা যায়। দেখুন এটাকে আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। দেখুন, এবার আমি একটি কড়াই নিয়ে নেব। একটু পানি দিয়ে ১০ মিনিটের মতো সিদ্ধ করে নিব একটু লবণ দিয়ে। তারপর আমি একটু পানি দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। একটু নেড়েছে তারপরে ১০ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। ফিরছি ১০ মিনিট পর। তো প্রায় ১০ মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। এবার আমি দেখব খোসাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এগুলো কিন্তু আধা আধি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নেমে নামিয়ে এটাকে একটা স্ট্যানারে ছেঁকে নেব। তারপর এগুলোকে পানি ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নেব। তারপর মেজারমেন্ট কাপের মেপে দেখুন এখানে ওয়ান ওয়ান টু ১.৫ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। সুঘ্রাণের জন্য দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর এটাকে আমি চিনিগুলো দিয়ে ভালো করে আলতোভাবে মিশিয়ে নেব। তারপর এগুলো আলতো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে, তাহলে চিনিগুলো তাড়াতাড়ি গলতে শুরু করবে। দেখুন চিনিগুলো প্রায় গলে আসছে আস্তে আস্তে। এভাবে ১০ মিনিট আমি এভাবে আরো ৫ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব সব চিনিগুলো গলে যাওয়ার জন্য। তো ফিরছি ৫ মিনিট পর। ৫ মিনিট পর ফিরে এলাম। তো দেখুন চিনিগুলো প্রায় গলে গিয়েছে একবারে। এ পর্যায়ে আমি আবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানে ভেতর এগুলোকে ঢেলে দেব। এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। শিরাগুলো যখন আটা আটা হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমাকে এগুলো নামাতে হবে। তো এটা কিন্তু খুব একটা জোরে আগুন দেওয়া যাবে না, এটাকে হালকা আঁচে রান্না করতে হবে, নয়তো
চিনির সিরকাটা ভিতরে ঢুকবে না। তারপর এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব, যেন সিরকাটা ভিতরে ঢুকে ভালোভাবে সিদ্ধ হয়। 5 মিনিট জাল করার পর এখন আমি দেখব। দেখুন এখন কিন্তু চিনির পানিটা অনেকটাই কমে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। এগুলোকে আমাকে আরেকটু জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনির সিরকাগুলো হাতে তারের মতো বেঁধে যাচ্ছে। দেখেন এখনো কিন্তু হয়নি, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন দেখব কেমন হয়েছে। তো দেখুন রান্নার শেষের মুহূর্তে চলে এসেছে। এখন চিনিগুলো আস্তে আস্তে কিন্তু আটা আটা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে দেখুন আস্তে আস্তে কিন্তু আটা আটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। এটাকে গরম গরম অবস্থায় আবারও ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। বাড়তি শিরাগুলো নিচে যাতে পড়ে যায়। এখন আমি একটি স্টিলের ট্রে নিয়ে নেব। দেখুন তো এগুলোকে আস্তে আস্তে করে সারা প্লেটে ছড়িয়ে কিন্তু প্যানের নিচে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। তাহলে কিন্তু এগুলো টেনে একবারে আমসত্ত্বর মতো হয়ে যাবে। তো আমি আধ ঘন্টা প্যানের নিচে শুকিয়ে তারপরে ফিরছি। দেখুন এটা প্রায় আমি 1 ঘন্টার মতো প্যানের নিচে রেখে দিয়েছি। তো দেখুন এবার তার রেজাল্টটা কেমন এসেছে। যে দেখুন এটা যদি আপনি রান্না করার সময় জাল করার সময় 1 চামচ ভিনেগার দিয়ে দেন, তাহলে কিন্তু এটা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আপনি প্রায় 2-3 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো এটা কিন্তু খুবই সুস্বাদু খাবার। এটা কিন্তু আপনার বাচ্চাকে বাইরের খাবার চকলেট কিনে না দিয়ে এভাবে কিন্তু ঘরে তৈরি করে দিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।